হয়ে গেল শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রয়ের আসন্ন ছবি বহুরূপীর আজ সারাবেলা গানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিল আবির চট্টোপাধ্যায়, রীতাভরী চক্রবর্তী, কৌশানী মুখার্জি, শিবপ্রসাদ মুখার্জি। একটা রুফটপ ক্যাফেতে হওয়া এই ইভেন্টে তাদের দেখা গেল নিজেদের চরিত্র নিয়ে অনেক কথা বলতে। কোকিল পাখি সুরে সুরে, কোকিল পাখি সুরে সুরে গাইবে মধুর গান গো, গাইবে মধুর গান গো। শিমুল পলা সাজবে আজি নাকে নুলুক দিয়া গো, নাকে নুলুক দিয়া। শিমুল পলা সাজবে আজি নাকে নুলুক দিয়া গো, নাকে নুলুক দিয়া। শিমুল পলা আছে ক্লে পটারির ব্যাপার আছে, তো সেটার জন্য একটা ওয়ার্কশপ করতে হয়েছিল, পটারি ক্লাস নিতে হয়েছিল, শিখতে হয়েছিল, যাতে শুটিংয়ে কোনোভাবে কোনো কিছু তাড়াহুড়োর মধ্যে থাকি আমরা যখন শ্যুট করি, সো যাতে কোনোভাবে ডিলে না হয়। আর তাছাড়া এখানে মাটির মধ্যে নাচ আছে, যেখানে আমরা শ্যুট করছিলাম সেখানে খুব সুন্দর গঙ্গার পাড়ের হাওয়া ছিল, তো খুব ভালো ওয়েদার ছিল। এমনি মানুষের মনটা একটু ফুরফুরে হয়ে যাবে, এত ভালো ওয়েদার। আর তার সাথে হচ্ছে এই পলাশ ফুলের যে লুকটা দেখছো, এটা ওখানকার ঐতিহ্য বলতে পারো, কারণ মেয়েরা ওখানে যখন বিয়ে করে তখন গ্রামে পলাশ ফুলের পুরো সাজেই আর কি ওরা থাকে, সো সেই সাজটা আমার ছিল। অ্যান্ড আমার মনে হয় আমাকে এটাতে বেশি ভালো লাগছে দেন এখন যেরকম সেজে আছে, বিকজ এটাতে তোমরা দেখো বাট এটা দেখোনি। তো ওভারঅল অসাধারণ এক্সপিরিয়েন্স। আজকে বহুরূপীর দ্বিতীয় গান এখানে লঞ্চ হচ্ছে। এর আগের গানটা আমরা আরও একবার দেখলাম এক্ষুনি, যে গানে মূলত শিবুদা এবং কৌশানীকে আমরা দেখেছি, এবং এটা আমাকে এবং রীতাকে দেখা যাচ্ছে। যেটা এই গানের ক্ষেত্রে আমার মনে হয় যে এই গান যারা তৈরি করেছেন, অনুপম এবং অবশ্যই শ্রেয়া, তাদেরকেও ধন্যবাদ, এবং উইন্ডোজ গোটা টিমকে ধন্যবাদ। এখানে এই গানে যে সিকোয়েন্সেস দেখা যায় সেটা সকলের সামনে খুব একটা করা সমীচীন হবে বলে মনে হয় না। বহুরূপী আমার কাছে খুব স্পেশাল একটা ছবি, তার কারণ এর আগেও উইন্ডোজের সাথে যেই দুটো ছবি আমি করেছি এবং যেই দুটো চরিত্র আমি পেয়েছি, এত সুন্দর আর চ্যালেঞ্জিং দুটো চরিত্রই ছিল, ফাটাফাটিতেও এবং ব্রহ্মাতেও। যে যখন পরীর চরিত্রটা আসে, এবং তোমাদের জন্য এটা একটা চমক থাকবে, আমরা খুব একটা কিছুই পরীর চরিত্রের লেয়ারগুলো কি আমরা কোনো টিজার বা ট্রেলারে রিভিল করছি না বলেই আমি এখনো পর্যন্ত জানি। কিন্তু এরকম ডিফিকাল্ট এবং একটা লেয়ার চরিত্র আমাকে দিয়ে নন্দিতা দি এবং শিবুদা ভরসা করতে পেরেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর ফাটাফাটিতে আমার আর আবিরদার জুটি অডিয়েন্স খুব ভালোবেসেছিল, খুব পছন্দ করেছিল, এবং অনেক এমন জুটির সাথে তুলনা করেছিল, মানে যেটা আমি ভাবতেই পারি না যে আমাকে কেউ সেই লিগে রাখতেও পারে, আমাকে আবিরদাকে, আমাদের জুটিটাকে টুগেদার। তো যখন শিবুদার কাছ থেকে বহুরূপীর প্রস্তাবটা এলো এবং আমি জানতে পারলাম যে ওরা আবারও আবিরদা এবং আমাকে জুটি হিসেবে দেখতে চায়, তখন কোথাও না কোথাও মেনে নিয়েছিলাম, হ্যাঁ তাহলে বোধহয় আমরা ওই লিগে থাকতে পারি, তার কারণ মানুষ আমাদেরকে আবার একসাথে দেখতে চায়। আমাদের সো কল্ড কেমিস্ট্রি, যেটা সবাই বলে যে বাবা তোমাদের যা কেমিস্ট্রি, ইট ইজ আ ভেরি অন স্ক্রিন ম্যাজিক। আমার কাছে শব্দও নেই বলে বোঝানোর, মানে কিরকম বলো তো, মানে শাহরুখ কাজল কি হাজব্যান্ড ওয়াইফ না তো, কিন্তু যখন স্ক্রিনে থাকে হাসি ঠাট্টায় বলো, মজায় বলো, রোম্যান্সে বলো, একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয় যেটা মানুষ খুব ভালোবাসে। আমি ওরকম একটা জুটির সাথে আমাদেরকে তুলনা না করলেও এইটুকু বলতে পারি যে সবসময় রিয়েল লাইফ প্রেমের দরকার পড়ে না এরকম একটা কেমিস্ট্রি স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য। আমার মনে হয় যে যেরকম আবিরদা খুব সাবলীলভাবে একটা চরিত্রে ঢুকে যেতে পারে, ওই জন্য আবিরদার সাথে আমার নিজের চরিত্র জুতোয় পা গলিয়ে তার পার্টনার হয়ে ওঠা এবং তাকে ভালোবাসা একেবারেই কঠিন থাকে না। সো দ্যাটস মাই ওভারঅল এক্সপিরিয়েন্স অফ বহুরূপী অ্যান্ড দিস সং। এবারে আবিরদা অন স্টেজ রোম্যান্স করবে না কি করবে সেটা তার কল, আমি চাই না আমার উপর কেউ শিটু করুক না। এই গানের সঙ্গে একটা এই মুহূর্তে অত্যন্ত মিল আমরা দুজনেই খুঁজে পাচ্ছি, আমি এবং রীতা। সেটা হচ্ছে এই গানের যখন শুটিং হচ্ছিল এবং যে বাড়িটায় শুটিং হচ্ছিল সেটা বোলপুরে, তবে বোলপুর শহর থেকে বেশ কিছুটা দূরে, খুব পুরনো একটা বাড়ি, কিন্তু অদ্ভুত সুন্দর একটা বাড়ি, কিন্তু সেখানের ঠিক এরকমই গরম ছিল, এবং তার মধ্যে আমাদের এরকম কিছু দৃশ্য
এনঅ্যাক্ট করতে হচ্ছিল, কাজে তখনও আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল যে ঘামটা কিভাবে কন্ট্রোল হবে। বাট সেটা একেবারেও বলছি না যে সেটা কোথাও গিয়ে ছবির অন্তরায় হয়েছে, তবে বহুরূপী সম্পর্কে এটুকুই বলতে পারি, রীতা একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো যে এখনো অবধি কিন্তু আমরা পরীর চরিত্রের খুব বেশি শেডস বা কেন পরীর চরিত্রটা এতটা গুরুত্বপূর্ণ সেটা বলতে পারছি না। আমার মনে হয় সেটার জন্য বড় পর্দার জন্য অপেক্ষা করাটা খুব দরকার। তবে আমার যে চরিত্র সুমন্ত ঘোষাল, একজন অত্যন্ত নিষ্ঠাবান এবং অত্যন্ত দায়িত্ববান একজন পুলিশ অফিসার, কিন্তু তার ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জটা কি কোথাও তার প্রফেশনাল জীবনের চ্যালেঞ্জের সঙ্গে তুলনীয় না বেশি না কম, সেইটা গোটা ফিল্মে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এবং সেখানেই কিন্তু সুমন্ত ঘোষাল ভীষণভাবে একটা রক্ত মাংসের মানুষ হিসেবে ফুটে ওঠে। সেই কারণে আমার মনে হয়েছে যে পরী এবং সুমন্তর যে ইকুয়েশনটা গোটা ছবি জুড়ে তাদের যে জার্নিটা, সেটাও কিন্তু কম চ্যালেঞ্জিং নয়। আর এই গানের মধ্যে আমরা একটা জিনিস আমার মনে হয়, আমরা যারা গানটা দেখেছি বা কাল থেকে আমরা তো সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গাতেও দেখতে পাবো, গানের মধ্যে একটা অপেক্ষা আছে, সারাক্ষণ একটা অপেক্ষা আছে। তো সেটাও আমার মনে হয় গানের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। বাকি খুব বেশি বলছি না, কারণ আমার মনে হয় যে খুব বেশি কথা যদি আমরা ছবির আগেই বলে ফেলি তাহলে ছবি দেখার আগ্রহটা কমে গেলেও যেতে পারে, যেটা আমরা কখনোই চাই না। এটুকুই বলার। আর যেটা রীতা বলল, আমার মনে হয় পর্দায় যখন, আমি বিশেষ করে এটা ভীষণভাবে বিশ্বাস করি যে যে কোনো অভিনেতার অভিনয় কিন্তু ভীষণভাবে নির্ভর করে সে কার সঙ্গে অভিনয় করছে এবং তার সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিংটা কতটা, কারণ অভিনয় ভীষণভাবেই লেনদেনের উপর নির্ভর করে। সো থ্যাঙ্কস রীতা আরও একবার। বাকিটা আমরা কতটা কি করতে পেরেছি, কতটা বিশ্বাসযোগ্যভাবে বা কতটা তোমাদের ভালো লাগছে, সেটা তোমরাও, আমি সব জায়গায় বলি শুধু দর্শকরা নন, কিন্তু তোমরাও আমাদের দর্শক, আমরা জানি তোমাদের কাজের প্রচুর ব্যস্ততা থাকে, হয়তো সবসময় সিনেমা দেখা হয় না, কিন্তু তোমরাও যদি সিনেমা থেকে ব্যক্তিগতভাবে তোমাদের মতটা আমাদের জানাতে চাও, সেটাও আমাদের খুব ভালো লাগবে। অবশ্যই। তবে একটা কথা বলতে পারি যে বাচস্পতি মূল্যরার জীবন, তাদের চরিত্রায়নের সঙ্গে সুমন্ত পরীর চরিত্র বা তাদের জীবনযাত্রার কোথাও কোনো মিল নেই। এবং আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও সবসময় উন্মুখ হয়ে থাকি যে কতভাবে নিজেদেরকে ভাঙা যায়। সেই কারণে শিবুদা এবং নন্দিতাদিকে ধন্যবাদ। এবং যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি বা যেটুকু আমরা গান দেখছি, তাদের বোঝা যাচ্ছে যে এখানে একটা টক্কর চলতে থাকে, কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনাল জীবন, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে, এবং সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি, সেই কারণেই কিন্তু পরী আর সুমন্ত জীবনের যে জার্নিটা সেটাও সমান। আবিটা একটা পিরিয়ডিক সময় দেখানো হচ্ছে, কৌশানী যেটা বললো, তো সেই সময়ের জন্য কি চরিত্রের মধ্যে নতুন কিছু অ্যাড করতে হয়েছে বা শিখতে হয়েছে? না, খুব একটা না, কারণ খুব বেশি পুরনো গল্প তো নয়, এটা মিড 90s লেট 90s 2000 সাল সেই সময়টা। এবং যেহেতু আমার সেই সময়কার স্মৃতি খুবই স্পষ্ট, কাজেই আলাদা খুব একটা, কিন্তু সেই সময় যে খুব মানুষ আলাদাভাবে কথা বলতেন তাও নয়। হ্যাঁ, হয়তো প্রযুক্তির দিক থেকে আমাদের সবার হাতে তখন মোবাইল ফোন ছিল, স্মার্টফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল, সেগুলো গল্পে চরিত্রে আলাদা করে আমার মনে হয় না যে পিরিয়ড ফিল্ম। এটা যদি এখন 1940 বা 50 সালের গল্প হতো তাহলে হয়তো এটা পিরিয়ড ফিল্ম বলে ক্যাটাগরাইজ করবার মতো না, তবে একদম আধুনিক না। হ্যাঁ, একদম আধুনিক। ম্যাডাম একটু গানটা নিয়ে কিছু বলুন, একটু ক্রেজ গানটা নিয়ে, আপনাকে ভিন্ন লুকে গানটা, এই গানটা না, এই তো সবে তো আজকে তোমরা প্রথম দেখলে, তোমাদের ভালো লেগেছে সেই রিয়াকশনটা দেখে আমি খুব এক্সাইটেড যে কাল হয়তো যখন দর্শক দেখবে, মানুষ দেখবে, তাদেরও ভালো লাগবে বলেই আশা করছি। আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের প্লেব্যাকে রোম্যান্টিক গান আমার ক্যারিয়ারে থাকুক, সেটা আমার ঠিক হয়ে গেছে থ্যাঙ্কস টু বহুরূপী। আর গানটার পিকচারাইজেশনের মধ্যে একটা
এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা ভিন্টেজ ছবির যেটা মানে কি বলবো পুরোনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল, যে তার লম্বা চুল, সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে, যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে, যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে, প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা প্রেমটা খুব পোয়েটিক, সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার্ড হওয়া। অ্যান্ড অবভিয়াসলি ফাটাফাটিতে আবিরদার সাথে কাজ করে মানে আমি সত্যি কথা বলছি আবিরদার সাথে জুটি বেঁধে আই রিয়েলি এনজয়েড ওয়ার্কিং উইথ হেম অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই সেই জন্য আমাদের দুজনকে ইয়ার্কি মারা কমফর্ট করে এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল অ্যান্ড দুটো দুরকম ভাবে। হয়তো আমরা একটা জুটি যেরকম হয় তাদের ইকুয়েশন একরকম হয়, কিন্তু যখন দুজন অভিনেতা অভিনেত্রী তাদের যখন ইকুয়েশন আর কেমিস্ট্রি তারা প্রতিবার একদম জিরো থেকে শুরু করে তৈরি করতে পারবে। তুমি এগ্রি করবে এটাতে? আর যেটা আবিরদা বললো সেই সূত্র ধরে বহুরূপীতে আমরা আবার কেমিস্ট্রিটা অন্য জায়গা থেকে শুরু করেছি। মানে ওইটা ছিল ধরো 5 বছর বিয়ে হয়ে গেছে সেরকম একটা দুজনকে চেনে সবটা জানে কাপল, আর এই ক্ষেত্রে ধরো এমন একটা জুটি যাদের সদ্য বিয়ে হয়েছে সবে একটা জীবনের জার্নি শুরু করেছে, সেখানে এতটা কমফর্ট জোনও থাকে না। তো ইট ইজ আ ডিফারেন্ট ফান not being a real couple and like you know having a chemistry also. মুখোশের একটা বড় পার্ট এখানে রয়েছে, এই যে শিল্প সেটাকে রিভাইভ হতে পারে না কি মনে হয়? হলে তো ভালোই হয়। দেখো এগুলো তো আমাদেরই ফেলে আসা সময় এবং আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি তার পিছনে আমাদের সংস্কৃতি, আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের ভাষা সবই আছে। এই একটা ছবির মাধ্যমে যেখানে আমরা আশা করি যে বেশি মানুষের কাছে হয়তো সেই সিনেমাটা পৌঁছবে, তাতে আমাদের হারিয়ে যাওয়া অনুভূতিও যেরকম হতে পারে বা হারিয়ে যাওয়া সংস্কৃতিও হতে পারে, সেটা যদি কোনোভাবে ফেরত আসে তাহলে সেটা আমার মনে হয় সেটা ছবির বাড়তি হবে। ম্যাডাম মুখোশের যে বড় একটা পার্ট যে নামও বহুরূপী, যেটা আবিরদা বললো আবার সেই সূত্রটা ধরে মুখোশ আমাদের একটা বড় ঐতিহ্যের জায়গা, শুধু আমাদের না ভারতবর্ষে নানান জায়গা। আমরা সেই কান্নাড়া ছবি কান্তারায় দেখেছি কীভাবে ওরা মাস্ক ব্যবহার করেছে, ছৌয়ের নাচে আমরা দেখেছি কীভাবে ব্যবহার করেছি, সেভাবেই আমাদের গ্রাম বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে নানান জায়গায় নানান ধরনের এই বহুরূপীদের নানান লুক, ইনফ্যাক্ট রামলীলাতেও নানান রকম লুক তৈরি করা, এটা একটা ট্র্যাডিশন আছে। কিন্তু মুখোশের পেছনে সত্যিটাকে আড়াল করা, এটা আমার মনে হয় যে অনেক ছবির স্টোরিতে কনসেপ্টেই থাকে, কিন্তু ফিজিক্যালি সত্যি সত্যি মুখোশের পিছনে আড়াল করে ডাকাতি করা, সেটা আপনারা কোনো ছবিতে দেখেননি, সেটা আপনারা বহুরূপীতে দেখবেন। পুজোর প্রাককালেই সবার কাছে আসা, কতটা আশা পরিস্থিতি একটু অন্যরকম, সেই জায়গা দাঁড়িয়ে একদমই গো তোমার কথাটাতেই আমি একদম সহমত যে পরিস্থিতি সত্যি খুবই টলমল বলতে পারি। যখন ঘরের কেউ চলে যায়, কোনো কাছের মানুষ চলে যায়, তখন এমন না যে সেবারে দুর্গাপুজোটা হয় কিন্তু প্রতিবারের মতো হয়। অনুষ্ঠান কি মানে যেটা আগামী দিনে থাকে, পুজো আছে, সেগুলো হলেও ঠিক যে যতটা কি বলবো আড়ম্বরে হওয়ার কথা সেটা হওয়া সম্ভব হয় না। আর তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমার বিশ্বাস এবারে সেই আড়ম্বরে দুর্গাপুজো সেলিব্রেট করা সম্ভব হবে না। বাংলা ছবির বাণিজ্যিক সাফল্য হোক সেটা আমি প্রার্থনা করতে পারি মায়ের কাছে, কিন্তু আমি মানে মানুষের কাছে এটাই বলবো যেখানে আপনাদের মন শান্তি পায় সেটাই করুন। আমি তো চাইবো আমাদের ছবি থেকে আপনারা মনে একটু শান্তি পান, কিন্তু যদি ঘরের সঙ্গে শান্তি পান তাতেও আমার ভালোবাসা। কি বলবে দর্শকদের? পুজোর আগে রিলিজ, পুজোর যেই মানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সবাই, তো আমার মনে হয়েছে যে বহুরূপী অন্যতম একটা ফিল্ম। আমি জানি না বাকি ফিল্মগুলোর রিভিউতে, বিকজ আমি নিজে খুব ব্যস্ত আছি এটার প্রচারে। তো আমার মনে হয়েছে যে সব মানুষের যে ভালোবাসাটা নির্ভেজালভাবে সেটা বহুরূপী পাচ্ছে ইন ওয়ান ওয়ে, কারণ কোনো নেগেটিভ কমেন্টস আমরা পাইনি কোনোভাবে। অ্যান্ড মানুষ যে প্রতিবাদের মধ্যে রয়েছে তার মধ্যে থেকেও কিন্তু শিমুল পলাশ ভালোবাসা পাচ্ছে, তার মধ্যেও কিন্তু টিজারে প্রশংসা হয়েছে, তারা সময় বার করে সবাই দেখছে অ্যান্ড এটা ট্রেন্ডিংও হচ্ছে গ্লোবালি। সো আই থিঙ্ক ইটস অ্যামেজিং থিং। অ্যান্ড আমার মনে হয় আরেকটা বড় ইউএসপি হচ্ছে আমার আর শিবুদার কেমিস্ট্রি, কারণ এই প্যারিংটার ব্যাপারে তো কেউ ভাবতে পারেনি কোনোদিনই। সো আই থিঙ্ক এইটা দেখার মতন হবে সবার কাছে। কতটা আশাবাদী জন্য মানে খুব খুব অবভিয়াসলি তুমি কি চাও, মানে আমি বলবো যে আমার ছবি ফ্লপ হোক? আমি এক্সট্রিমলি আশাবাদী। আমার মনে হয় শিবু
দেবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায় এই দুটো নাম একটা ব্র্যান্ড বাংলা ইন্ডাস্ট্রিতে, আর তারা যখন কোনো কাজ করে তো অলরেডি একটা তাদের নামে একটা অডিয়েন্সের থাকে যে আমরা দেখতে যাব তাদের ছবি, আর সেখানে আমরাও আছি, তো আমরাও একটু চেষ্টা করেছি সেটাতে একটু অ্যাডিশন করার। আই থিঙ্ক পিপল ইজ গোইং টু লাভ বোথ। থ্যাংক ইউ।